আমি একবার চলে আসছি। হ্যাঁ, আমি আর যাব না প্রবাস। মানে কি বলেন বাবা? আর আপনি যাইবেন না? না বৌমা, আর কেন যেন প্রবাস কর। সারা জীবন তো প্রবাসী কাটাই দিলাম, এখন বয়স হয়েছে, গায়ে শক্তি নাই, কাম কাজ করতে পারি না। আর এতদিন প্রবাস কেন করছি? তোদের জন্য, তোদের সুখের জন্য। তোদের সেটেল তো আমি করিয়ে দিছি, ঠিক না? তো এখন বড় হয়েছে, বিয়ে শাদি করছস। হ্যাঁ, এই যে দুইটা মেয়ে আছে আমার, আমি যতদিন আল্লাহ পাক বাঁচাই রাখে বাসা থাকবো, খেজমত করবো, আমার যত্ন করবো, আমার দিন এমনি কাটাই দিম আল্লাহ বিল্লা কইরা। কি যত্ন করুন আমি আপনার? আর আপনি কি বললেন? মেয়ের মতো? মেয়ের মতো মেয়ে না যে আপনার যত্ন করার জন্য বইসা রয়েছি আমরা, বোঝেন নাই? শোনেন আব্বা, আমরা আপনার ছেলের বউ, এই বাসার কোনো দাসী বান্দি না যে আপনার সেবা যত্ন করার জন্য আমরা বসে রয়েছি। বৌমা তুমি কিছু বলো। আপনার বাড়ি ঘর আছে যে আপনি থাকবেন? সত্যি বলছো? আমার কিছু নাই। আমি 40 বছর প্রবাস করে আমার কিচ্ছু নাই। সব তোমাদের, সব তোর না, সব তোর। এই বাড়ি করছো তোর টাকা দিয়ে না, এই বিজনেস করছো তোর টাকা দিয়ে না। ঠিক আছে, ঠিক আছে, আমার কিচ্ছু নেই। বাবা, তুমি আর এই মায়া কান্না করো না। তোমার এই মায়া কান্না কারো ফিল করবো না। আরে বাবা, আপনি হঠাৎ না জানায় চলে আসলেন যে? ভালো আছো? হ্যাঁ বাবা, ভালো আছি। আপনি ভালো আছেন? বুঝলাম না, বসেন বসেন বসেন। হঠাৎ করে একেবারে ফোন টোন কোনো খোঁজ খবর না দিয়ে চলে আসলেন। তোমরা কেমন আছো সবাই? হ্যাঁ, সবাই আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আপনি কেমন আছেন? আপনার শরীর ভালো আছে? আচ্ছা আলহামদুলিল্লাহ। কই আমার ছেলেরা কে কই? আছে ছোট? আরে আব্বা, আপনি ভালো আছেন আব্বা? কেমন আছো বৌমা? ভালো আছি। এই কই গো তোমরা? আপনি তুমি যে তাড়াতাড়ি আসো, দেখো আপনি কি যে না আসছে। জানি চলে আসলেন। আরে কি হলো? দেখো না। ও বাবা, আসসালামু আলাইকুম। ভালো সালাম। ভালো আছোস তোরা? বলো। আব্বা, তো আপনার শরীর স্বাস্থ্য ভালো আছে? আচ্ছা আলহামদুলিল্লাহ। ঘটনা যে কি, তোদের দেখতে মন চাচ্ছে অনেক দিরা, ও আচ্ছা। তার জন্য তোদেরকে না জানে আসলাম আর কি। আসতে কোনো কষ্ট হয় নাই আব্বা? তোদেরকে চমকাই দিলাম। খুশি হয়েছো না আমি আইছি? হ্যাঁ, অবশ্যই খুশি হয়েছি। কেন খুশি হবো? ফোন দিয়ে তো এয়ারপোর্টে যেতে আনতে আমরা তো জানি না। আর আবার তোদেরকে না জানাই তো আসলাম। যাই হোক, চলে আসছো, ভালো হয়েছে। 10টা বছর হয়ে গেছে তোদেরকে বিয়ে করে তো চলে গেছিলাম, ঠিক না? তো অনেকদিন হয়ে গেছে, তো তোদেরকে দেখতে মন চাইলো, তাই আসলাম। হ্যাঁ, আচ্ছা যাই হোক, আসছেন ভালোই করছেন। জান এখন যে ফ্রেশ ট্রেশ হন, হাত মুখ ধন, আপনার পছন্দের সব খাবার রান্না করবো আজকে। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ আব্বা। তাহলে ভিতরে। রেস্ট না দেয়া। আচ্ছা বৌমা, এটা নিয়ে আসো। যাও ভিতরে যাও। আচ্ছা, তোমরা যাই বলো, আমি কিন্তু একটা জিনিস বুঝলাম না। আব্বা এরকম হঠাৎ না জানায় চলে আসলো, লক্ষণ আমার কাছে বেশি সুবিধার মনে হইতেছে না। আমার কাছে সুবিধার মনে হইতেছে না। আচ্ছা, তোমরা এত কি চিন্তা করো? আসছে কয়টা দিন, যেতে দাও, তারপর দেখো কি হয়। তারপর যদি দেখোস আব্বা হুট করে আয় পড়ছে, ভিতরে কোনো কিন্তু আছে? কিন্তু তো অবশ্যই আছে। কারণ আব্বাই তো গেছে, যে যাওয়ার পর তো একবার আইছিল, ঠিক না? কিন্তু এইবার যাইছে, ওই সময় তো কই আইছিল, এবার তোর কই আয় না। হ্যাঁ, না বুঝলাম। জানি কেমনে চলে এসেছে দেখছো? ভাই, কি আচ্ছা করতে হবে? আইসে যেহেতু দেখ কি করে দেখি না, আইসে আহুক, সমস্যা কেন? না, আসছে তো ভালো কথা, কিন্তু এত টাকা পয়সা যে ফাটাইছে সব তো উড়াই দিছি। আর যদি হিসাব কিতাব চাই দিতে পারবা? চিন্তা করিস না, একটা ব্যবস্থা করন যাবেন। আগে দেখি কি করে না, যদি এরকম মিশন টিশন চায় বুঝছস কোনো কিছুর, বৌমা বুঝাই দেবো। তখন তখন ব্যবস্থা তখন করবো না। যাই হোক, এগুলো নিয়ে তো আলোচনা না করাই বেটার। আসছে দেখি না কি করে, পরেরটা পরে দেখা যায়। চলো ভিতরে চলো। আচ্ছা চলো। বেশিক্ষণ এই জায়গায় আর থাকলে শোন আবার একটা কথা কই, যাতে হ্যাঁ আবার না বুঝতে পারে যে আমরা এগুলো আবার আলোচনা করতেছি, মানে কোনোভাবে বস্তু দেওয়া যাবে না, ঠিক আছে? এই তোমরা কিন্তু আদৌ যদি ভালো করে করো, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, আমার এগুলো শিখাইতে হইব তোমার। না না বাবা, বাবা কিছু কবি তোরা? আব্বা একটা কথা কইতেছিলাম। কথা কবি ক, এরকম করতেছিস কে? কি হয়েছে? আসলে আসলে আব্বা হয়েছে কি, আপনি হঠাৎ করে এইভাবে না জানায় চলে আসলেন, আর 2 মাস তো হয়ে গেছে, এখন পর্যন্ত যাইতেছেন না, কোনো কিছু বুঝলাম না। আর কি যাইবেন না আব্বা? ও এই কথা? হ্যাঁ আব্বা। আসল কথা কি, তোমাদের আসল কথাটা বলাই হয় নাই। আসল কথা কি? আসল কথা? আমি একবার চলে আসছি। হ্যাঁ, আমি আর যাব না প্রবাস। মানে কি বলেন বাবা? আর আপনি যাইবেন না? না বৌমা, বয়স হয়েছে, আগের মতো শক্তি নাই গায়ে, তার জন্য নিয়ত করছি আর যাবো না। আর তোদেরকে তো সেটেল করিয়ে দিছি। তো তুমি একবার চলে আসছো। কি আর বিদেশ যাবে না? না আর প্রবাস যাবো না তো বাবারে। আর কেন যেন প্রবাস কর,
সারা জীবন তো প্রবাসী কাটাই দিলাম, এখন বয়স হয়েছে, গায়ে শক্তি নেই, কাম কাজ করতে পারি না। আর এতদিন প্রবাস কেন করছি? তোদের জন্য, তোদের সুখের জন্য। তোদের সেটেল তো আমি করিয়ে দিছি, ঠিক না? তো এখন বড় হয়েছে, বিয়ে শাদি করছস, হ্যাঁ? এই যে 2টা মেয়ে আছে আমার, আমি যতদিন আল্লাহ পাক বাঁচাই রাখে বাসায় থাকবো, খেজমত করবো, আমার যত্ন করবো, আমার দিন এমনি কাটাই দিম আল্লাহ বিল্লা কইরা। কি যত্ন করব আমি আপনার? হুম। আর আপনি কি বললেন? মেয়ের মতো, মেয়ের মতো, মেয়ে না যে আপনার যত্ন করার জন্য বইসা রয়েছি আমরা, বুঝেন নাই? শোনেন আব্বা, আমরা আপনার ছেলের বউ, এই বাসার কোনো দাসী বান্দি না যে আপনার সেবা যত্ন করার জন্য আমরা বসে রয়েছি। অতএব আমরা পারবো না। এটা কেমন কথা হলো বৌমা? তোমাদের জন্য সারা জীবন আমি কষ্ট করলাম, তোমাদের সুখের জন্য। আর আজকে আমার বুড়ো হয়ে গেছে, অর্ধেক বয়স হয়ে গেছে, এক পা কবরে চলে গেছে, বাকি যে কয়দিন আল্লাহ পাক বাঁচায় রাখে আমার খেজমত তোমরা করবো না? কেন? কেন আমরা কি এই বাসার দাসী বান্দি যে আপনার খেদমত করার জন্য আমরা বসে রয়েছি? বাকি আপনার জীবনে আপনি বিদেশ কাটাইছেন, আপনার ছেলেদের জন্য ইনকাম করছেন, এটা আপনার কর্তব্য ছিল, আপনার দায়িত্ব ছিল, আপনার দায়িত্ব আপনি পালন করছেন। এখন তো মানে আপনার দেখভাল করতে হইব, আপনি বুড়ো হয়ে গেছেন, এখন আপনি হাঁকবেন, পেশাব করবেন, ওগুলো আমরা পরিষ্কার করব। সরি বাবা, এটা আমরা পারবো না। বৌমা কি বললা? হ্যাঁ, এটা আমার দায়িত্ব, তা তোমাদের কোনো দায়িত্ব নাই? কি রে বাবা? ঠিকই তো বলছো। তুমি প্রবাস যাবে না, তুমি কি ফাইজলামি শুরু করছো? আব্বা তুমি দেখো, এত নাটক না কইরা যে আনা ছিল হেনে যাও। আমি কোথায় যাবো? কোথায় যাও মানে? তুমি এত বছর কই আছিলা? এখন আমার বয়স হইতেছে, ওকে গাছ পারতেছি না, তার জন্য আমাকে পাঠাই তুমি দিয়েছে। এত তাড়াতাড়ি কেন আসলা? তাড়াতাড়ি এখনো তো আমাদের অনেক কিছু বাকি আছে, তুমি এত তাড়াতাড়ি কেন চলে আসলা? তাড়াতাড়ি, হ্যাঁ। আচ্ছা তুমি যে হাসতাছো, তুমি এদিকে আমার দিকে তাকাও। তুমি যে এত বছর প্রবাস কি করছো আমাদের জন্য? কি করছো তুমি? কিছুই করো না। তোদের জন্য কিছু করি না, না এ কথা বলতে পারলি? এই তোর মা যখন মারা যায় তোর বয়স কত জানোস? 12 বছর। তোর কত ছিল? 8 বছর। সেই সময় আমি বিয়ে শাদী করি না, তোদের সুখের জন্য, তোদের সুখের জন্য আমি প্রবাস চলে গেলাম। আমি প্রবাসে কষ্ট করি, তোদের টাকা পয়সা পাঠাইলাম, সেই টাকা দিয়ে বিজনেস করস, তোদেরকে বিয়ে শাদী করাইলাম, হ্যাঁ? আর আজকে বলস আমি কিছু করি না তোদের জন্য। দেখো বাবা, আমাদের বিজনেসের অবস্থা খুব খারাপ, এই অবস্থায় তুমি চলে আসছো, এটা কিন্তু ঠিক করো নাই। না, আমি তো ঠিক করি নাই, আমি কত আশা নিয়ে আইছি, হ্যাঁ? বাকি জীবন আমি আরামে কাটাবো, তোদের বউ আমার খেজমত করবে, হ্যাঁ? আমি যখন যেটা চাইবো দিব। এখন দেখতেছি তো আসল কথা কি জানোস বাবা? বাবা মা যখন বুড়ো হয়ে যায় না, বৃদ্ধ হয়ে যায়, তাদের লাঠি হয়েছে তাদের সন্তান। আমি ভাবতাম যে আমার 2টা লাঠি আছে, সেই লাঠিতে ভর দিয়া সামনের জীবনগুলা, সামনের দিনগুলো আমি পার করব। কিন্তু আজকে দেখতেছি সব কিছুই আমার মাটি। সারা জীবন কষ্ট কাদের জন্য করলাম, কাদের জন্য করলাম, তারা আজকে আমার দায়িত্ব নিতে চায় না, দায়িত্ব নিতে চায় না। আর একটা কথা বলি শোন, আমি যে কাজ করতাম না প্রবাসে, আমার বন্ধুরা বলতো কিরে এখন চাকরি করছ কেন, এখন প্রবাস করে রয়েছিস কেন? তোর না 2টা বড় বড় ছেলে বিজনেস করে, বাড়ি করছস, গাড়ি করছস, তুই এখনো পড়ে রয়েছিস কেন? আমি কি বলতাম জানোস? ওরা শক্তি আছে তো, সব চাপ যদি সন্তানের উপরে দিয়ে দিই, ওরা কীভাবে কী করবে, হ্যাঁ? বাবা আমরা তো বলি না যে তোমার দায়িত্ব নিব না, কিন্তু তুমি আর 10-15 বছর করাইতা, তখন তুমি আরো টাকা ইনকাম করতা, আইসা পয়সা শান্তিতে থাকতা, সুখে থাকতা। আর তোমার তো বয়সের মধ্যে কিছুই হয় না। হ্যাঁ, আমার বয়স কিছু হয় না, হ্যাঁ? 70 বছর চলতেছে, কিছু হয় না। তোরা কি বলস? তোরা কি ভাবস আমি এখনো জুয়ান? হ্যাঁ, এই আমার শরীরের কন্ডিশন, আমার শরীরের অবস্থা কি তোরা বুঝতে পারবি? তোরা বুঝতে পারস? হ্যাঁ বাবা এত কথা শোনার সময় নেই, আমাদের এখন অনেক মানুষ আমাদের কাছে অনেক টাকা পায়, অনেক ঋণ আছি, এই টাকাগুলো দিতে হইব। তুমি জানতে পারো আবার প্রবাসে যাও। তোদের কথা শুই না আমার একটা কথা মনে পড়ে গেছে। আমার এক বন্ধু বলছিল যে বন্ধু একটা কথা বলি, তুই যে সারা জীবন প্রবাস কাটাই দিলি, এই ছেলে মেয়েদের পিছনে তো টাকা ব্যয় করেছে, টাকা ইনকাম করে দেশে পাঠাস, আসলে কি তোর ছেলেমেয়েরা ভালোবাসে? তখন আমি অনেক গর্ব করে বলছিলাম ওদেরকে যে না, সব ছেলেরা খারাপ হয় না, আমার সন্তানেরা, আমার ছেলেরা আমাকে অনেক ভালোবাসে, জীবনের চেয়ে বেশি ভালোবাসে। কিন্তু আজকে প্রমাণ হয়ে গেল আসলে তোরা আমাকে ভালোবাসিস না, তোরা আমাকে ভালোবাসিস না, তোরা ভালোবাসা আমার টাকা। আবার দেখো একটা কথা কই,
তুমি নেকা কান্দা কান্দি না, ঠিক আছে? নেকা কান্দা কান্দা কোনো লাভ হবে না। যে আনা ছিল হেনে ছিল তো তুমি। শোনো, তোমার বাবা শুধু প্রবাস থেকে এমনি এমনি আসে নাই, আসছে তো অনেক বড় ড্রামা অ্যাক্টিং শিখে আসছে। শোনো, তোমার বাবার যে ড্রামা এগুলো দেখলে তো বাংলা সিনেমাও ফেল করে ফেলবো। বৌমা ঠিকই বলছো, ঠিকই বলছো, ড্রামা করতেছে, অভিনয় করতেছি। আমি তো অভিনেতা, আমি অভিনেতা। আমি আজকে 35 বছর 40 বছর প্রবাস করে অভিনয় শিখেছি। বাহ, চমৎকার। শোনেন বাবা, আপনার এত ড্রামা দেখার মতো না ফালতু সময় আমাদের কাছে নেই। যদি প্রবাস যান তাহলে যান, না হলে বাসা থেকে বের হয়ে যান। কই যাবেন জানি না। ঠিকই বলছো, ঠিকই বলছো, এটা তো আমার বাড়ি না। না রে, এটা কি আমার বাড়ি? আমি এখানে থাকবো কেন? বৌমা তুমি কিছু বলো। আপনার বাড়ি করা আছে যে আপনি থাকবেন। সত্যি বলছো, আমার কিছু নাই। আমি 40 বছর প্রবাস করে আমার কিচ্ছু নাই। সব তোমাদের, সব তোর না, সব তোর। এই বাড়ি করছো তোর টাকা দিয়ে না, এই বিজনেস করছো তোর টাকা দিয়ে না। ঠিক আছে, ঠিক আছে, আমার কিচ্ছু নেই। বাবা তুমি আর এই মায়া কান্না করো না, তোমার এই মায়া কান্না কারো ফিল করবো না। তুমি প্রবাসে ভালো ছিল ওইখানে যাও, আর শোনো, টাকা পাঠাও। আমার টাকার দরকার। বিদেশ যাই টাকা পয়সা পাঠাও, কাজে লাগবো। টাকা, হ্যাঁ? টাকা, টাকা পাঠাও, টাকা পাঠাও। আমি ভুল করছি জীবনে, কি জানোস? তোদেরকে না পাইলাম, তোদেরকে না খাওয়াইলাম। আমি যদি 2টা কুকুর পালতাম, ওই কুকুরকে খাওয়াইতাম, সে কুকুর আমার দুঃখ বুঝতো, আমার কষ্ট বুঝতো। কিন্তু আমার সন্তান, এটা ভাবতে আমার লজ্জা লাগতেছে। আমি তোদের বাবা। বাবা এই দুনিয়া না টাকা ছাড়া অচল, টাকায় চলে এই দুনিয়া, টাকায়, টাকা ছাড়া কোনো কিছু হয় না। টাকা, হ্যাঁ? আচ্ছা ঠিক আছে, তোরা ভালো থাকিস, ভালো থাকিস। একদম ঠিক কাজ করো, বাসা থেকে বের করে দিস। আসছে খেয়ে আর যাইবে না বিকাশে, খাইবে বাড়িতে আছে তো মামলা। টাকা পয়সা যারা চোহে দেয় না, চোহে কানে কিছু দেয় না, হ্যাঁ বসে বিদেশ তো না। শোন, যা হয়েছে ভালো হয়েছে, আপদ তো বিদে হয়েছে, বুঝছ না? চিন্তা করিস না। তা ঠিক, আপসে বিদে হয়েছে। সারা জীবন যে টাকা পয়সা পাঠাইছে এগুলো যদি হিসাব চাইতো কি করতাম। ভালো হয়েছে বের হয়েছে, হিসাব ঠিকই চাইতে কইছিস। পারে না, এর আগেই বের করে দিছো। আচ্ছা চল, আর চিন্তা করে লাভ নাই। আপদ গেছে, বিদায় হয়েছে, ভালো হয়েছে। কয়টা দিন নিঃশ্বাসটা নিতে এনে ভালো দিলে, শুধু শান্তিতে নিঃশ্বাস নিতে। 2টা মাস। চলো। আয়।